কি গো, স্নান কমপ্লিট? হ্যাঁ, স্নান হয়ে গেছে। আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম। আর সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে, অনেকদিন বাদে দেখা সবার সাথে। হ্যাঁ, একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে, হ্যাঁ, তো ওই জন্য রেগুলার ব্লগ আসছে না। তোমরা সব সময় কমেন্ট করছো ব্লগ আসবে, পরপর করে চেষ্টা করি দেওয়ার জন্য। সব দিকটা দেখতে হয়, তো আমিও একটু ঝামেলার মধ্যে আছি। আর আজকে হচ্ছে রবিবার, হ্যাঁ। ঠিক আছে, বাবুর ছুটি। এই যে দেখো, বাবু পড়াশোনা করছে বসে। বাবুকে আমি স্নান করিয়ে দিয়েছি। বাবুর স্নান কমপ্লিট? হ্যাঁ। বেশ। এবার ওকে যদি ওই দেখা যায় না স্নান করতে, হ্যাঁ, তাহলে এই কানে টানে জল ঢুকিয়ে অবস্থা খারাপ করে দিবে একবার। সেটাই। যাও, পুজোটা সারো। হ্যাঁ। ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি, ওপাশে রাখা আছে, ঠিক আছে। সব কিছু রয়েছে, গুছিয়ে নাও। বাবু, একটু গুড মর্নিং করো সবাইকে। কেমন আছো তুমি বলে দাও সবাইকে। না, তুমি কেমন আছো বলে দাও। তাই? আচ্ছা, হোক, ঠিক আছে, বেশ। লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? লিখে নাও, আমি সেপাশটা গুছাই। তুমি যাবে, ঠিক আছে? আমি ডাকবো, হ্যাঁ? যাও, আগে পুজোটা সারো, তারপর যা হবে হবে। বাজারগুলো গোছাবে পুজো সেরে। ঠাকুরের পুজো হচ্ছে, আর এই যে বাবুটা এখানে বসে বসে দেখছে, জানো তো। তোমরা তো জানো, যখনই পুজো হয় বাবু বসে পুজো দেখে, ওর মায়ের হাতে হাতে কাজ করে দেয়। আজকে সাজিয়েছি ওপরটা। হ্যাঁ, ভালো লাগছে। তাই আর ঠাকুরের জন্য সব ফুল এনেছিলাম। হুম। লক্ষ্মী মায়ের জন্য পদ্ম, জুঁইমালা সবই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। বাবু, কেমন লাগছে বলো? তাই? আচ্ছা, হোক। সরে বসো, ধূপ লেগে যাবে। হ্যাঁ, না ঠিক আছে, ও অনেক দূরে আছে। সকালবেলা পুজোটাই আসল, আগে পুজোটা দরকার, তারপর যা হবে হবে। হ্যাঁ। নাও প্রসাদ। ও, অনেক প্রসাদ তো। হ্যাঁ। একটা একটা করে ফল দেওয়া হয়, কতটা প্রসাদ হয়েছে দেখো। না, তুমি না। হ্যাঁ, এখন খালি পেটে বেশি খাবো না, খাওয়া দাওয়া হোক। হ্যাঁ। ঠাকুরের প্রসাদ একটু প্রণাম করে খেয়ে নি বর্তমান। কোনটা? তো সংসার। সরি বেশা, তুমি একটা মাথায় ছুঁয়ে নাও। বাহ, দারুণ, রেখে দাও। বাবুর মুখ ফুলে গেল প্রসাদ দুষ্টুটা। রান্না বান্না কত হলো? এই যে হচ্ছে। আচ্ছা, আজকে দারুণ জিনিস একখানা হচ্ছে বাড়িতে। হ্যাঁ। আজকে নিরামিষ, ঠিক আছে, আজকে রবিবার, নিরামিষ হচ্ছে আমাদের বাড়িতে। ওই জন্য খিচুড়ি হচ্ছে বাবুর আবদারে, আমাদেরও খুব ভালো লাগে। বাবু খুব পছন্দ করে। হ্যাঁ, বাবু। শুনেছে কাল থেকে যে আজকে হবে। হ্যাঁ, কি যে আনন্দ। সেটাই। আর এখানে এই যে চাল আছে, আচ্ছা, বেশ। আমি সব ভেজে রেখেছি। ঠিক আছে। খিচুড়িতে এই মুহূর্তে তো কড়াইশুঁটি পাওয়া যাবে না, হুম। তাহলে কড়াইশুঁটিটা পড়লে আরো ভালো হয় আর কি। যাই হোক, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে, একদম সুগন্ধই আলাদা। সম্পূর্ণ ঘি দিও একটু। এই বসলো সবেমাত্র খিচুড়ি, হয়ে যাবে তাড়াতাড়ি। কি দিলে, চাল? আচ্ছা, হোক, ঠিক আছে। তেল গরম হচ্ছে, বাবুদের একটু পাঁপড় ভাজবো। হ্যাঁ, বেশ। খিচুড়ি গোবিন্দভোগ চাল ডাল দিয়ে হচ্ছে, তো দারুণ সুগন্ধ দিচ্ছে। খুব সুন্দর গন্ধ লাগছে, বলো। দারুণ দারুণ। পাঁপড়গুলোও সাথে সাথে করে নাও। হ্যাঁ, এই যে নিয়ে এসছো। হুম, এগুলো ভালো লাগে খেতে, এই পাঁপড় ভাজাগুলো। প্রচুর গরম, তার মধ্যে চলছে রান্না বান্না। পাঁপড় ভাজাও হয়ে গেল তাহলে। বেশ, আজকে দুদিকে চলছে রোববার, জানো তো। ভেজে নিলাম। হ্যাঁ, না, ভালো করে সবগুলো ভেজে নিলে তো। হ্যাঁ, সবগুলো ভেজে নিব। বারবার ভাজতে ভালো লাগে না। ভেজেটা কৌটোর মধ্যে রেখে দিলে বাবু যখন খুশি খেতে পারবে। সেটাই, ও বিশেষ করে ভাতের সাথে এটা খোঁজে। হ্যাঁ। আর এদিকে তো খিচুড়ি বসছে, নাড়িয়ে দিই। বাহ, চাল ডাল একসাথে পড়ে গেলে, এই গোবিন্দভোগ চাল আর ডাল, মুগ ডাল,
দারুণ সুগন্ধ দিল আর কি। যাই হোক, করে নাও ঝটপট, তারপর একটু বিশ্রাম নাও, খাওয়া দাওয়া হবে তো হবে। তেল কমে গেল নাকি, না আর একটু লাগতো? না না, ঠিক যা আছে। হবে এতেই হয়ে যাবে। হ্যাঁ, মানে পুড়ে গেলে না তেল, আমরা তো মানে ফেলে দেবো না, ওই জন্যই তেলটা যতটাই হয় ভালো। আমি রাখি না। না না, দরকার নেই, পোড়া তেল ডবল ব্যবহার করে লাভ নেই। কি সুন্দর দেখতে হয়েছে। বৃষ্টি আসবে নাকি বিকালে, নাকি মনে হচ্ছে? এটাই ভালো হয় জানো তো। তাই না? আর বৃষ্টি হচ্ছিল, অনেক ভালো লাগছিল। আচ্ছা হোক, আর কি করবে, এখন পুজো পর্যন্ত নেবে এইরকম। সেই কালী পুজো পর্যন্ত বৃষ্টি চলতে থাকে, যখন তখন আর গরম। একটা সময় তো কালী পুজোর সময় ঠান্ডা পড়ে যেত, এখন ঠান্ডা কোথায় আর। পাপড়গুলো শুধু ফুট 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 করছে। ব্যাস, হয়ে গেল। আর আছে নাকি পাপড়, না শেষ? সব শেষ। পাপড় ভাজা শেষ। হ্যাঁ, এই যে এই খিচুড়ির মশলাটা, বাহ। এটা পড়ে গেলে আবার সুগন্ধ দেবে, দারুণ। বেশ, বেশ। একদম কালার চলে এলো খিচুড়ির। কি সুন্দর দেখাচ্ছে দেখো খিচুড়িটা, মশলাটা দিতেই একদম কালার চলে এলো। কি পরিমাণ দুলছে দেখো বাবু, দেখেছো অবস্থা দুষ্টুমিটা। লেগে যাবে কিন্তু স্যার, মেশিনটায় মা লেগে যাবে। আসতে বাবা, আসতে। যদিও মোটা চেন দিয়ে ঝোলানো আছে দোলনাটা, ভয়ের নেই, কিন্তু এই দড়িটা ছিঁড়ে যাবে আর কি। এই করে ছেড়েছিল একবার, তাই তো? সেটাই তো দেখছি। রান্না যখন করছিলে তখন, হ্যাঁ বাবা, হ্যাঁ রান্না যখন করছিলে প্রচুর রোদ গরম, হঠাৎ করে দেখি মেঘ এসছে, তারপর বৃষ্টিও পড়ছে অল্প। হ্যাঁ, ওই দিক মানে দীঘা, আর কিছু না, ওইখানে দীঘা। কি গো বাবা? তো সজনে গাছ, সজনে গাছ, খাবার জিনিস সাদাগুলো তাই? আচ্ছা হোক। ভালো লাগবে। দীঘা, দীঘা, দীঘাতে এখন সারা বছর লোক, হ্যাঁ, এত জনপ্রিয় হয়ে উঠেছে দীঘা, সারাক্ষণ লোকজন দীঘাতে। ভালোও লাগে, বাড়ির কাছে এরকম একটা জায়গা, সব সময় জন। সব সময় জানো। হ্যাঁ, এখন আরো বেড়েছে, মন্দিরটা হওয়ার পর আরো লোকজন বেড়েছে। দীঘা এখন অনেক সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ সবাই এই মন্দিরটা দেখতেই আসছে। হ্যাঁ বাবা, বলতে আমার কাছ থেকে শুনে নে। হ্যাঁ আচ্ছা, ও কিছু বলবে না। আজকে ধোয়া কাচা একটু কম হয়েছে মনে হয়, যাই হোক ভালো। কালকে হয়েছে অনেকটা। হ্যাঁ, সব মিলে দিয়ে চলো, খাওয়া দাওয়া করতে হবে, খিদে খিদে পাচ্ছে। বাবু অনেক জোরে হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই ফুলগুলো মাঝে মাঝে হচ্ছে, ওই যে বেগুনি টগর বলে আমাকে দিয়েছিল, মাঝখানে তো একদম হচ্ছিল না, তারপর দেখি হঠাৎ করে কুড়ি এসে হচ্ছে। নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, পুজো তো হয়ে গেছে, কালকে নিয়ে যাবে, ঠাকুরের কাছে দেবে, জানো। একটা এমনি নেবে, নাও এটা না, এগুলো না, এই কুড়িগুলো থাক, কালকে ফুটবে তখন ঠাকুরকে দেওয়া হবে, বুঝেছো? একটা নাও আস্তে করে, হ্যাঁ চলো, কালকে শুকিয়ে যাবে আর থাকবে না। ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো, এত সুন্দর কালার না। গরম তো থাকবে। গরম আছে বাবা, দেখে খাও। আমি তো এই জন্য ভিতরে বসলাম, না না, ঠান্ডা আছে ভেতরে। এসিটা চলছে। আচ্ছা এই দেখো খিচুড়ি হাঁড়ি, ধোঁয়া উঠছে এখনো, কি সুন্দর হয়েছে খিচুড়ি, গোবিন্দভোগ চাল ডাল দিয়ে। নিচ্ছি। হ্যাঁ, মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। বাবু কেমন হয়েছে গো খিচুড়ি? তাই আজকে যেহেতু নিরামিষ, তাই বাবুর পছন্দের হয়েছে খিচুড়ি, দেখতেও দারুণ হয়েছে খিচুড়ি। আর এখানে সাথে রয়েছে আলুর তরকারি মাখো মাখো করে, এখানে রয়েছে টমেটো চাটনি, আর এখানে রয়েছে পাঁপড়। তো এই হচ্ছে মেনু আজকে দুপুরের। আর বাবু খুশি হয়ে খায় এই জিনিসটা হলে, এটাই ভালো লাগে সব থেকে। গরম না? এখনো গরম? ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি।
প্রচুর গরম। আর খিচুড়ি একটু গরম গরম হলেই ভালো, হ্যাঁ। খুব ঠান্ডা হয়ে গেলে তো টাইট হয়ে যাবে না। একদম ভোগের খিচুড়ির মতো সুগন্ধ দিচ্ছে পুরো। দেখি কি ব্যাপার, আমিও চামচ নিয়ে একটু। বাহ, ঠিক আছে, খুব বেশি টাইট হয়নি, এরকমই ঠিক আছে। বাহ, দারুণ হয়েছে। আলু তরকারি কেমন লাগছে? হুম, কোথায় ছুটে পালিয়ে যাচ্ছে আলু? আচ্ছা, পাঁপড় পালিয়ে যাচ্ছে। হাত দিয়ে খাও না হলে। যদি অসুবিধা হয় হাতে খাও। না আমি চামচে খাবো। চামচে খাবে? গরম আছে। আচ্ছা আচ্ছা, একটু মেলে দাও তো, মেলে দাও। হ্যাঁ, চামচ দিয়ে মেলে দাও। এই যে এরকম এরকম করে মেলে দে, এই যে এরকম ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নিলেই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ লঙ্কা। তাই? হ্যাঁ হ্যাঁ গো, বড় লঙ্কা বেরিয়েছে বাবুর কাছে। হ্যাঁ তিনটা লঙ্কা আছে। তাই তাই লঙ্কা আবার খেতে যেও না, ঝাল লাগবে। এখানে সাইডে থাকলো, ঠিক আছে? আর এখানে একটা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা রুম্পা দিয়েছে অনেক কটা, ভালো লাগে। বাবু ঝাল ঝাল করে খাবে, আর ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। হুম, আর একটু ঝড় বৃষ্টি যদি বাইরে হতো হ্যাঁ। তাহলে আরো জমে যেত আর কি। তবে শীতের সময়টা অনেকটা খিচুড়ি হয় আমাদের প্রায়। সকাল থেকে একবার মেঘ হচ্ছে, একবার রোদ হচ্ছে। শীতের সময় খিচুড়িটা করা হয়, তো তাতে কড়াইশুঁটিটা থাকে। আর খিচুড়ির মেন উপকরণ হচ্ছে কড়াইশুঁটি, ওটা থাকলে আরো জমে যায় আর কি। খিচুড়ি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় পুরো। যখন যে সময় হ্যাঁ হ্যাঁ। সবজি। আজকে মোটামুটি দেখছি গাজর রয়েছে, আলু রয়েছে, বরবটি রয়েছে, এটাই যথেষ্ট। সবজি অনেক দেওয়া যায়, তবে হাবিজাবি সবজি দিলে না কেমন একটা লাগে। আমার তো মনে হয় মানে একদম শুধু চালে ডালে করলে আরো ভালো। চালে ডালে একটু কাজু থাকবে, কিশমিশ থাকবে, ব্যাস, মানে যেটা ভোগের জন্য হয় আর কি। তা সবকিছু গুছিয়ে দাও। হ্যাঁ গুছিয়ে দিচ্ছি, এই পড়াশোনা শেষ হলো বাবু। হ্যাঁ আজকে স্কুল যাবে, একদম। এই জন্য গুছিয়ে দিচ্ছি। কালকে সোমবার, বাবুকে স্কুল যেতে হবে। পড়াশোনা হয়ে গেল। বোতাম আর লাগছে না, লাগাও লাগাও লাগাও। ওই সারা এত গরম লেগে গেছে। হ্যাঁ, সারাক্ষণ বোতাম খোলা। হ্যাঁ, কতগুলো পেন্সিল গো তোমার? বাবুর অনেক পেন্সিল। একটাই নিয়ে যাবে। বাবু যখনই বাজার যায় পেন্সিল নিয়ে আসে। কত যে পেন্সিল। বাবা তো সাউন্ড কেন টিভিতে? উঠে পড়ছে, একটু কার্টুন দেখবে। বাবু গুছিয়ে দিয়েছে ভালো। ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে দিনের পর। ব্যাগ ভারী হচ্ছে বাবা? আচ্ছা, ও কি করবে আর। মুড়ি মাখি নিয়ে এসো বাবু। মুড়ি খাবে? মুড়ি মাখাবে বললে যে? ওই যে তুলে নাস্তা নিয়ে বসছি। হ্যাঁ, ওই ভাজা চিড়ে মশলা দেওয়া খুব ভালো লাগে খেতে। ঝাল ঝাল টক লাগে, বেশ ভালো লাগে। আমাদের এদিকে এটাকে নাস্তা বলা হয়, চিড়ে নাস্তা বলা হয়। তো চিড়ে ভাজার সাথে দারুণ দারুণ সব মশলা দেওয়া আছে, খুব মিষ্টি মিষ্টি, টক টক, ঝাল ঝাল, দারুণ খেতে। তরকারি ছিল, নিরামিষ তরকারি, আলুর তরকারি। বলে নিয়ে জল ঢেলে মুড়ি খাবে, দিয়ে দিয়েছি। খাওয়া গেছে বাবা? খাবে না কি না? না খাবো না। খাও খাও, একটু খাও। খাবে না সে? খেয়েছে না একটু? ওই চিড়ে নাস্তা খেয়ে নিতে পারতে, ভালো লাগতো। খাও বাবা। নেই, সবটা খেয়েছো? বাটি কই? হাতি রান্না করে। আচ্ছা, কালকে তোমার দাদা ভাই গিয়ে বাজার থেকে এগুলো নিয়ে এসছে আমার জন্য। একদম। কালকে গিয়েছিলাম বাজারে, রুম্পা আমাকে আনতে বলেছিল ওই নেল পলিশ রিমুভার। গিয়ে পছন্দ হলো, নেল পলিশ 2-3টা নিয়ে এসেছি। জানি না কেমন হয়েছে। হ্যাঁ, এখন সামনে পুজো আসছে না। হ্যাঁ, এই যে খুব সুন্দর সুন্দর কালার। তোমার পছন্দ হয়েছে কিনা বলো তো? হ্যাঁ, আমার তো পছন্দ হয়েছে। এটা একটা, কত নেল পালিশ আছে, এটা একটা, তাও নিয়ে এসছে, দেখো ভালো লাগছে। হ্যাঁ এটা একটা। 3টে নিয়ে এসেছি, একটু অন্যরকম। কিন্তু আজ না, জানো তো? একটা জিনিস আনতে বলে দুটো জিনিস নিয়ে আসবে। আর এগুলো তো ব্যবহার করে রুম্পা। দেখো হাতের ইমপ্রেস উঠে গেছে। ঠিক আছে, পরে নাও, শোনো, ম্যাচ করে পরো, কোনটা ভালো লাগে দেখো। বাবুটা বসছে, কার্টুন দেখছে, খালি গায়ে বসছে, একটু একটু দেখা যাচ্ছে বাবুকে। শেষ পর্যন্ত হলো তাহলে? হ্যাঁ, বেশ বেশ। লুচি খাবো বলছিলাম, তো লুচি হচ্ছে একটু, যেহেতু আলুর তরকারি হয়েছে নিরামিষ, তাই খুব ইচ্ছা করছিল একটু লুচি খাই। ছোট্ট ছোট্ট লুচি, কিন্তু দারুণ ফুলছে। এই যে এখানে কটা হয়ে গেছে, অল্প করেই হচ্ছে। হ্যাঁ অল্প করেই হচ্ছে। আমার একটু লাল লাল লুচি পছন্দ, ওই জন্য একটু লাল লাল করে ভাজছে রুম্পা। আর এই কটা আছে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বাবু বেলেছিল, কোথায় গেল সেটা?
এই পাশে আছে হয়তো এখানে আছে। আচ্ছা আচ্ছা, সে করবি। তার ওই দেখাও এদিকে ছোটগুলো দেখি। এই যে বাবু বানিয়েছে এগুলো, তার আবার ভেজে দিতে হবে, এগুলোই খাবে সে। কালারগুলো কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে কালারগুলো। তাই তো গতকালকে রূপা যে বলছিল রিউ বানাতে, দেখলে একটু আগেই দেখাচ্ছিল নেল পলিশগুলো, আমি এটা পরেছি এই কালারটা। আর নিয়ে এসেছিলাম, এগুলো পরছে রূপা বসে। কালারগুলো দেখে এত সুন্দর লাগছিল না, ওই জন্যই নিয়ে এসেছিলাম। ভালোই গ্লেজ করছে গো, খুব ভালো, ঠিক আছে। আরেকজন বসে লুচি খাচ্ছে খালি গায়ে, দেখাতে পাচ্ছি না তাকে। আলুর তরকারি দিয়ে লুচি খাচ্ছে। কেমন হয়েছে লুচি? ভালো। আচ্ছা, খেয়ে নাও। এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো। তিনটে কালারই ভালো, সবগুলো পরবে ভালো লাগবে। হ্যাঁ, এটাও পরেছি। এটাও ভালো। এটা পরেছো না? হ্যাঁ এটা পরেছি। আচ্ছা, না এটা না, এটা ওইটা পরেছো। আচ্ছা, এটা একটু হালকা হবে। এটা হালকা। এটাও ভালো হবে, এটা কপার কালার আছে, হুম, ভালো লাগবে। এই দুটাটা পরেছি। রুম্পা গেলে তো মাথা খারাপ করে ফেলে, কোনটা নেবে না নেবে বুঝে উঠতে পারে না। সেই জন্য তো আমি যাই না দোকানে। এই জন্য আমি নিয়ে এলে পছন্দও হয়ে যায়, আর পরেও ঠিক আছে, শুকিয়ে যাক। লুচি কখন খাবে বলো? সে একদম রাতে খেয়ে ঘুমিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আমিও। হ্যাঁ, তুমি আবার লুচি খাবে? আচ্ছা, ঠিক আছে। আরেকটা লুচি নাও। কি সুন্দর লুচি হয়েছে, আজকে ফুলকপি। নিবে? নিয়ে আসবো? নিয়ে এসো তো। একটা একটা। আচ্ছা, একটা লুচি নিয়ে এসো। তাহলে আলু তরকারি একটু নিতে হবে তো, না এতে হয়ে যাবে? হয়ে যাবে। আচ্ছা, এই যে পুরো বাটি এসছে, নিয়ে নাও, তুমি হাত দিয়ে নিয়ে নাও। হ্যাঁ, নাও, আরেকটা নাও। নেবে না? নেবে না, ঠিক আছে, রেখে দাও। খুব সুন্দর ফুলেছে লুচিগুলো, খেয়ে নাও বাবা। দাও, দিয়ে দাও লুচি। না। বাবুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ। আর আমরা এখন খাবো। আলুর তরকারি রয়েছে। দিব? না না, থাক, অনেকগুলো হয়ে গেল। ব্যাস, একটু আর সাথে একটু শসা, আর এই যে আলুর তরকারি। নিরামিষ আলুর তরকারি হয়েছিল তো, ওই জন্য রুম্পাকে বললাম যে একটু লুচি হোক, ব্যাস ব্যাস, আর লাগবে না, আর খাই। ওই জন্য লুচিগুলো বেশ সুন্দর হয়েছে, ছোট্ট আমি এখন ছোট্ট যদিও। খাবো না বেশি, আমি রেখে দিব। লুচিগুলো ছোট্ট ছোট্ট কিন্তু বেশ সুন্দর হয়েছে, ফুলেছিল খুব, ভালোই হয়েছে। বাসি ভালো লাগে খেতে। হ্যাঁ, সেটাই। আমি এখানে একটু অল্প করে বাবু কি খেলাম। আর খাবে না একদম? এই রাতে তো। আসো। হ্যাঁ, না থাক, খেতে হবে না। আমি খাবে না বাবু? খেয়েছি এই যে, না। ও ঠিক আছে। ও সাথে বসে খায় তো, একটু খাওয়ার সময় ডাকলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেব। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, তোমরা অনেক ভালো থেকো। অনেকদিন বাদে জানো তো তোমাদের সাথে দেখা হলো, সেটাই, তো ভালো লাগছে। সেই চেষ্টা করব ব্লগ দেওয়ার। হ্যাঁ, সেটাই, সামনে অকেজান অনেক আসছে, পরপর ব্লগ পাবে। একটু ব্যস্ততার মধ্যে কাটছে, বুঝলে তো, চারিদিকে এখন প্রচুর ব্যস্ততা। চেষ্টা করব দেওয়ার জন্য ব্লগ। ভালো থেকো সবাই। গুড নাইট সবাইকে।